গাইস, ডিসকভারি 5 স্পিড গিয়ার বক্স ও সিবিএস ব্রেক সিস্টেম দিয়ে কি একটা বাইক তৈরি করলো, চলুন আমরা এই ভিডিওর ভিতরে দেখে আসি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একটা স্পেশাল বাইক নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি, যেটা কিন্তু বাংলাদেশে অনেক ফেমাস আর অনেক জনপ্রিয় একটা বাইক। এটা কিন্তু ডিসকভারি 125। এই বাইকটি কিন্তু ওল্ড ছিল, বর্তমানে কিন্তু নিউ এডিশন যেটা এসেছে সেটা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো বাইকটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। বাইকটা 2024 সালে এসে মানে এত সুন্দর ডিসকভারি একটা বাইক তৈরি করবে, আসলেই কিন্তু একটি ভাবার বিষয়। এটি কিন্তু বাংলাদেশের একমাত্র বাইক যেটা কিন্তু 125 সিসি সেগমেন্টে 60-65 করে মাইলেজ দেয় আর কি। যে কিন্তু বাইকটার ওনার, সে কিন্তু মানে বাইকটার মাইলেজ বা বাইকটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো পেয়েছে। বিশেষ করে বাইকটার বয়স কিন্তু 1.5 বছর বা 1 বছর হয়ে গেছে। তো বাইকটার কন্ডিশনও কিন্তু এখনো অনেক সুন্দর আছে। 125 সিসি সেগমেন্টে যেটা এর আগের মডেল ছিল, সেটা কিন্তু মাইলেজটা একটু কম ছিল, কিন্তু পাওয়ারটা কিন্তু অনেক ছিল। কিন্তু বর্তমানে একটু মানে পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছে, কারণ স্পেশাল এডিশন বাইকগুলোতে একটু পাওয়ার কমই দিয়ে থাকে। বন্ধুরা, বাইকটি কিন্তু মানে 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন। ওল্ড বাইকটারও কিন্তু সেম ইঞ্জিন, কিন্তু পাওয়ার টর্কটা একটু বেশি দিয়েছিল। ওল্ড বাইকটার কিন্তু 4 স্পিড গিয়ার বক্স দিয়েছিল, আর নিউ এডিশন যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু 5 স্পিড গিয়ার বক্স দিয়েছে। নিউ এডিশন যেটা সেটা কিন্তু সামনে একটা আর পিছনে কিন্তু 4টা গিয়ার, আর ওল্ড যেটা ছিল সেটা কিন্তু শুধু সামনেই 4টা গিয়ার। নিউ ডিসকভারি 125 এই বাইকটি নিয়ে কথা বলতে গেলে কিন্তু এর ম্যাক্সিমাম পাওয়ার 11 PS 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 11 Nm 5500 RPM, এবং এটির কিন্তু টপ স্পিড 100 km/h। ইঞ্জিন কিন্তু দিয়েছে এয়ার কুল এবং ইলেকট্রিক এবং কিক স্টার্ট, এটা কিন্তু দুইটাই হয়। আর হেডলাইটটা কিন্তু এলইডি টেল হেডলাইট। ডিসকভারি কিন্তু ব্রেক সিস্টেমের দিক থেকে আরও উন্নত করেছে বাইকটা। সামনে কিন্তু ডিস্ক আর পিছনে কিন্তু ড্রাম, আর সামনে যে ডিস্কটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সিবিএস সিস্টেম করেছে। তো বন্ধুরা, এই বাইকটি কিন্তু স্পিডোমিটারটা দিয়েছে মানে একদম সুন্দর একটা স্পিডোমিটার, ছোট করে। এটা কিন্তু ডিজিটাল স্পিডোমিটার। আর এই বাইকটির একটা সব থেকে খারাপ দিক হচ্ছে, এই বাইকটার হচ্ছে হেডলাইটটা মানে সব সময় কিন্তু জ্বলে থাকে। এই জন্য ব্যাটারিটা কিন্তু অনেক দুর্বল, তারপরেও ব্যাটারির উপর চাপ পড়ে। এই জন্য যেই ওনারটা বাইকের, সে কিন্তু এখানে একটা সুইচ তৈরি করে নিয়েছে। সেই সুইচটা অফ করলে কিন্তু হেডলাইটের সামনেকার যেই জ্বলে থাকে সেটা কিন্তু অফ হয়ে যায়। আর একটা জিনিস কি, যে সব গাড়িতে এখন খেয়াল করছি আমরা যে পাদানিটা দিচ্ছে না, পাদানিটা কিন্তু আলাদাভাবে লাগিয়ে নিতে হচ্ছে। তো একটা জিনিস দেখতে পারবেন যে এই ডিসকভারি চালালে পারে যে এর কিন্তু মানে ইঞ্জিন অফ অন সুইচটা দেয়নি, এটা কিন্তু অনেক খারাপ বিষয়। আর একটা জিনিস কি, যে সব গাড়ির কিন্তু গিয়ার মানে এক্সচেঞ্জ করা হচ্ছে আর কি। মানে এটা কিন্তু ওল্ড ভার্সনের জাস্ট খালি সামনে পিছনে গিয়ার ছিল, কিন্তু বর্তমানে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হচ্ছে, যেটা কিন্তু সামনে একটা এবং পিছনে 4টা গিয়ার মোড, যেটা কিন্তু আসলে অনেক মজার বিষয়। তো গাইজ, আমরা এখানে গাড়িটা কিন্তু এখন চালিয়ে দেখবো। গাড়িটাকে চালিয়ে দেখি এখন যে গাড়িটার পারফরমেন্স কেমন। তো চালিয়ে দেখি আমরা। গাইজ, বাইকটার কিন্তু আসলে পারফরমেন্স অনেক ভালো। যদি কেউ 2024 সালে এসে এই বাইকটি নিতে চান, সে কিন্তু অবশ্যই নিশ্চিন্তে নিতে পারেন। এই বাইকটি কিন্তু আসলে অনেক সুন্দর একটা বাইক, আর এই বাইকটি কিন্তু 120 কেজি হিসেবে মানে অনেক পাতলা একটা বাইক। বাইকটি মাইলেজের দিক থেকে কিন্তু একেবারেই সেরা। আর বাইকটির কিন্তু মাইলেজ, পারফরমেন্স, এই যে ব্রেক সিস্টেম, একদম বলতে গেলে কিন্তু অসাধারণ। যে এই সময় এসে এই বাইকটি নিতে চাচ্ছেন, ক্রয় করতে চাচ্ছেন আর কি, সে কিন্তু কমেন্ট করে আমাদের বলবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওটা শেষ করে দেবো এখানেই। তো ভিডিও শেষ করার আগে বলে রাখি যে এই গাড়িটার কিন্তু 3টা কালার আছে। 3টা কালারের ভিতরে ব্ল্যাক, ব্লু আর রেড। এটা কিন্তু আমার কাছে আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর বাইকটার কিন্তু প্রাইস নিয়ে কথা বলতে গেলে, যখন এটা কেনা হয়েছিল তখন গাড়িটার দাম ছিল 1,47,000 টাকা, কিন্তু বর্তমানে আবার গাড়িটার দাম বেড়ে কিন্তু 1,54,000 টাকায় চলে গেছে। তো বন্ধুরা, আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।